এই রকম মাছের মাথা দিয়ে ডাল হলে আমার তো আর কিছু লাগে না। আমি জানি না আপনাদের আর কার কী লাগে। সমস্ত অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি সবসময় দেখি এই রকম মাছের মাথা দিয়ে ডাল হয়েছে কিনা। আর যেই এই লোভনীয় ডালটা পাতে পড়ে তখন ভাত মেখে আর মাছের মাথার যে মাংসটুকু থাকে সেটা দিয়ে খেতে অপূর্ব লাগে। রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানো আর টেস্টের কোনো কম্প্রোমাইজ না করে সব কিছু সমান পরিমাণ দিতে। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল। বাজার থেকে দুটো মাছের মাথা কিনে ছোট ছোট করে কেটে ধুয়ে নিলাম। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। ভালো করে নুন হলুদটা মাছের মাথার সঙ্গে মাখিয়ে নিলাম। আমি যেহেতু মাছের মাথার কানকো খেতে ভালোবাসি না, তাই কানকোগুলো আমি ফেলে দিয়েছি। আপনারা যারা কানকো ভালোবাসেন তারা কানকো রেখে দিতেই পারেন। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই এখানে মুগ ডাল ভেজে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডাল ধোয়ার আগে অবশ্যই একটু ভেজে নেবেন, কারণ আগে ধুয়ে পরে মুগ ডালটা কখনোই ভাজতে পারবেন না। তাই আগে ভেজে নিয়ে তারপরে মুগ ডালটা ধুয়ে নেবেন। ভাজতে ভাজতে যখন মুগ ডালগুলো হালকা লাল লাল হয়ে আসবে এবং মুগ ডাল থেকে সুন্দর গন্ধ ছেড়ে আসবে, তখন মুগ ডালটা কড়াই থেকে আলাদা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এটা একবার ধুলেই এনাফ, বারে বারে ধোবেন না। বারে বারে ধুলে ভাজা গন্ধটা চলে যাবে। এবার ভালো করে জল ঝরিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে জল গরম হতে দিয়ে তার মধ্যে ধোয়া ডালগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। ডালে অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। ডালটা খুব ভালো করে ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। হলুদটা দেওয়ার কারণ তাতে ডালের কালারটা খুব সুন্দর আসবে। হলুদটা সম্পূর্ণ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ডালটা খুব ভালো করে ফুটে যখন 80% কুক হয়ে যাবে, তখন ডালটা গ্যাসের চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। এবার আরেকটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলো। ভালো করে উল্টে পাল্টে মাছের মাথাগুলো সব দিকগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমার মাছের মাথার পরিমাণটা বেশ অনেকটাই, তাই আমার একটা স্লটে ভাজা হয়নি। আমি মাছের মাথাগুলো 2-3টে ব্যাচে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের মাথাগুলো তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দিলাম আবার দ্বিতীয় স্লটের মাছের মাথা। একইভাবে আমি দ্বিতীয়বারও মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। মাছের মাথাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে রেখে ওই তেলেতেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ও 1 চামচ সাদা জিরে। সামান্য একটু নেড়ে চেড়ে জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের ওপরে নাড়াচাড়া করতে করতে যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। সাথে দিয়ে দিলাম গ্রেট করা আদা। এর সাথে দিলাম পরিমাণ মতো কুচানো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো তেলের ওপর খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সম্পূর্ণরূপে নরম হয়ে আসছে এবং টমেটো সহ সম্পূর্ণ মশলা থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত খুব
খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন টমেটোগুলো সম্পূর্ণরূপে নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা মাছের মাথাগুলো। সম্পূর্ণ মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে মাছের মাথাগুলোকে একসাথে খুব ভালো করে কষাতে হবে, যাতে মাছের মাথাগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। মশলার সাথে মাছের মাথাগুলো কষাতে কষাতে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো একটু ভেঙে নেবেন, কারণ মাছের মাথাগুলো যেহেতু বড় বড় পিস ছিল তাই একটু ভেঙে না নিলে কষানোর সময় তো একটু অসুবিধা হয়। কষাতে কষাতে মাছের মাথাগুলো যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে সিদ্ধ করে রাখা ডাল, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেমন পরিমাণ তৈরি করতে চান সেরকম পরিমাণ জল দেবেন। সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে একটু ফুটে উঠলে স্বাদের ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। সমস্ত উপকরণগুলোর সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। খুব ভালো করে ফুটে উঠলে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম ধনে পাতা, এর সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু মুগ ডাল তাই ঘি অবশ্যই দেবেন, তাতে যেমন টেস্টটাও খুব সুন্দর হবে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোবে। সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে উঠলে হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল অনুষ্ঠান বাড়ির মতো। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।